নক্ষত্রের আলো স্টুডিওতে এবং সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং এই অনুষ্ঠান আপনাদের ভীষণ প্রিয়, আপনাদের মনের কাছের প্রাণের কাছের একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজকে প্রতি অনুষ্ঠানের মতো রয়েছেন অনুষ্ঠানের মধ্যমণি, যিনি আজকে ভারত বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি আজকে ৫১ কালীবাড়ি মন্দিরের মতো একটি প্রতিষ্ঠান তৈরি করেছেন, যার প্রাণপুরুষ জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী। তাকে স্বাগত জানাই অনুষ্ঠানে। নমস্কার। 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 জয় শ্রীঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রীঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রীঠাকুর রামকৃষ্ণ। আর রয়েছেন বিশেষ অতিথি হিসেবে প্রখ্যাত অভিনেতা ডক্টর শঙ্কর ঘোষ। আজকের অনুষ্ঠানে দাদাকে স্বাগত। নমস্কার। তো আজকের এই ক্ষণ একটা বিশেষ মুহূর্ত এবং জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী রয়েছেন। এই যে বিশেষ মুহূর্তের সৃষ্টি, এটার ব্যাপারেই আপনার থেকে শুনে নেব। বিশেষ মুহূর্তের সৃষ্টি, আমাদের কিন্তু অনেকগুলি মুহূর্ত আছে। কোনটার কথা তুমি জানতে চাইছো বলো? একদম। আজকে যেমন আমরা ওনাকে পেয়েছি, এই ৫১ কালীবাড়ি মন্দির পরিদর্শন করেছেন এবং আজকে এই যে আমাদের বিভিন্ন ভক্তিমূলক আলোচনা বা ঈশ্বরকেন্দ্রিক আলোচনার মধ্যে আপনি রয়েছেন, তো এই ব্যাপারটা আপনার কেমন লাগছে? আজকের আমি প্রথম এলাম ৫১ পীঠ কালীবাড়ি। ৫১টা পীঠ যে কোনো হিন্দুর কাছে খুবই আকর্ষণীয় ব্যাপার, কিন্তু সবার পক্ষে সব জায়গায় যাওয়াটা সম্ভব না। এখন যার মধ্যে হিংলাজ পড়ে গেছে, সেটা পাকিস্তান, আমাদের যাওয়া সম্ভব নয়। বাংলাদেশে এখন যা কাণ্ড কারখানা চলছে, বাংলাদেশে অনেকগুলো মায়ের ওই পড়েছে খণ্ড, সেখানেও যাওয়া সম্ভব না। আর ভারতবর্ষের নানান জায়গায় যে মানুষ চট করে যেতে পারবে এমনটা নয়। আমি আমার ব্যক্তিগত কথাই বলতে পারি, দু জায়গায় আমি গেছি। কালীঘাটে তো বহুবার গেছি কালীঘাটে, আর গিয়েছি এই আমাদের কামাখ্যা তারাপীঠা কামাখ্যায়, সেইখানে গেছি। আর অন্যান্যগুলো আবার এখন অ্যাট এ গ্ল্যান্স সব কটা তীর্থ কিন্তু এখানে দেখা হয়ে গেল। এটা আমার একটা বিরাট প্রাপ্তি হয়েছে যে ওরা এত সুন্দর করে সাজিয়েছে মন্দিরটার মধ্যে। মায়ের মুখ দেখতে পাচ্ছি, এটা কোন জায়গা, মায়ের কোন অঙ্গটা পড়েছে, সমস্তটা রয়েছে। ভৈরব, হ্যাঁ, এই যে ব্যাপারটা, টোটাল ব্যাপারটা, এইটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আর একবারে এসেই তো আমি পেলাম মা কালীর একটা মূর্তি। এক পাশে ঠাকুর বসে আছেন, এক পাশে শারদামণি বসে আছেন। মাকে তো ঠাকুর এইভাবে করে আরাধনা করতেন। আমি ঢুকে তাই জন্য মায়ের আরাধনারই একটা স্তোত্র বলে নিলাম। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এটা দিয়ে আমি তাকে প্রণাম করে আমি তারপর সমস্তটা ঘুরলাম। ছাদে গিয়ে পেলাম শিব ঠাকুরকে। আর শিবকে প্রণাম না করে তো আমি কোনো কাজই করতে পারবো না। ফলে সেখানে শিবকেও প্রণাম জানিয়ে আমি ওই পুরো জায়গাটাকে ঘুরে দেখলাম। তার এইটা আমার কাছে একটা বড় প্রাপ্তি যে একই সঙ্গে আমি ৫১ পীঠ আমার দেখা হলো এবং ৫১ পীঠের যিনি মানে মেইন জায়গা সব শিব ঠাকুর, তাকেও পেলাম। আর যে ঘটনা নিয়ে আজকের এই ৫১ পীঠ, সেই দক্ষ যজ্ঞের ঘটনা তো আমাদের কম বেশি সব হিন্দুদেরই জানার কথা, যে কিভাবে করে দক্ষ রাজ্যের জন্য সতীকে যে মারা গেলেন এবং সতীকে খণ্ড খণ্ডভাবে যে ঘোরানো হলো, এবং তখন এই যে ঘোরাচ্ছেন, তখন বিষ্ণুর চক্র দিয়ে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় যে ফেললো এবং সেগুলো একটা তীর্থক্ষেত্রে পরিণত হয়ে গেল। এ তো পুরাণে পড়ে এসেছি, আমাদের বিভিন্ন পুরাণ থেকে জানতেও পারছি ব্যাপারটা, শক্তি সাধনার ব্যাপারটা। সেটাকে আজকে চাক্ষুষ করলাম এইখানে বিভিন্ন জায়গায়। এবং সবচেয়ে যেটা ভালো লেগেছে যে প্রত্যেকটা জায়গার নাম, তার বিবরণ এবং মায়ের কোন অঙ্গ পড়েছে সেই ব্যাপারটা রয়েছে। এটা আমাকে মুগ্ধ করেছে। এখানে সব থেকে বড় কথা কি জানেন তো, মানে যেহেতু শ্রী ঠাকুর রামকৃষ্ণ কিন্তু মা কালীর মানে স্বয়ং, তাই তো, মানে একদম কি বলবো, মানে ভক্ত বলা ভুল হবে, মানে সবকিছু কথা বলতো মায়ের সাথে, এরকম একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে আমি মাকে ভালোবাসি। মা সব, শ্রী ঠাকুর রামকৃষ্ণ তো আমার জীবন বলতে পারো। এবং সেই থেকে না আমারও না ইচ্ছা হলো যে আমি সতীপীঠগুলি যাব, ঘুরবো। তো বাবা আমাকে নিয়ে গেছে দু একটা, তো সব কোটায় কিন্তু যাওয়া সম্ভব হয়নি, মানে বাবারও সম্ভব হয়নি। সত্যি কথা বলতে কর্মব্যস্ততার মধ্যে দিয়ে সময় বের করে এক একটা জায়গায়, কোথাও বাংলাদেশ, কোথায় পাকিস্তান, তো এরকম বিভিন্ন জায়গায়
যাওয়া, এই 51টা মায়ের দেখা, এটা কিন্তু ভাগ্যের ব্যাপার, মানে ভাগ্য থাকলেও হয় না, এরকম একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে কোথাও না আমার খুব জেদ যে আমি দর্শন করব। ঠিক 2, 3, 4 যখন দর্শন করি, তারপরে একটা স্বপ্ন আসে যে আমি মানে মায়ের মন্দির করেছি, 51টা মা আছে, মানে একটা ভাবনা, যেহেতু আমি সবসময় ভাবি আর কি। তো এই ভাবনা থেকে মানে আমার স্বপ্ন থেকে যে এই স্বপ্নটি সফল হবে, তখন আমি আর ওই স্বপ্নটাকে আর গুরুত্ব দিইনি। 51টা পীঠ আমি করতে পারবো নাকি, মন্দির করতে সম্ভব নাকি, কি করে হবে, কিভাবে, এত মুনি ঋষি সবাই আছেন, কত মানে তাবর তাবর ব্যক্তিত্বরা আছেন, ভয়ঙ্কর অধ্যবসায় দরকার। হ্যাঁ, আবার তারা এগুলি করতে পারে না, আমি পারবো। আমি হয়তো একটা মন্দির করলাম, মাকে রাখলাম, তো সেই থেকে আমি মাটির ওই মূর্তিগুলি আমি আমার হাতে বানাতাম আর কি, মাটির মূর্তি তৈরি করতাম। তো ঠাকুরের সমস্ত কিছু তৈরি করে করতাম। তো মা দেখতো, বাবা দেখতো যে এ তো পাগল হয়ে গেছে ঠাকুরের জন্য। যেহেতু আমার বাবা যেহেতু এই লাইনে আছে, আধ্যাত্মিকতার লাইনে, সেই ক্ষেত্রে আমাকে খুব সাপোর্ট পেয়েছি, আমি খুব আমাকে সাহায্য করতো, হেল্প করতো। তো এইভাবে আস্তে 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 মায়ের ইচ্ছের গুণে হয়েছে। আমি সেইটাই একটু গানের মধ্যে দিয়ে দুটো লাইন বলি, যেটা গানের মধ্যে দিয়ে মা এটা না করালে উনি এটা করতে পারতেন, মা করিয়েছেন। আমি বলবো এগুলো নিয়ে, আজকে আমি রিভিল করবো, আমি আজকে আলোচনা করবো এগুলো নিয়ে। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। তার ইচ্ছে হয়েছে, তাই আপনি মাকে নিয়ে করলেন। আমি বলি, তো এই যে মন্দির করাটা, এই মন্দির করাটা কিন্তু তখনও আমার মাথায় আসেনি, মানে একটা স্বপ্ন। তো আমি এটা কাউকে বলিও নি যে এরকম কিছু। তো আস্তে 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 যখন আমি এই আধ্যাত্মিকতার লাইনে আসি, আমি জ্যোতিষী করি, অ্যাস্ট্রোলজি করছি, অনেক কিছু করার। তো ওই মন্দির একটা আমি আমার বাড়িতে করি, আমার আর একটা বাড়ি আছে, সেটা হলো আমাদের আদর্শপল্লী, মানে ওটা হলো কেষ্টপুর, জগৎপুর আদর্শপল্লী, কেষ্টপুর। তো ওখানে আমার মানে ওই বাড়িতে আমি একটা মন্দির করি, এবং আমারই একটা ঘর, ওই ঘরের মধ্যে মন্দির করি, ওখানে আমি থাকি, মা থাকে, মা আর আমি একসাথে থাকি। আমি ওই ঘরে আর কাউকে আসতে দিই না, ওখানে পুজো পাঠ সব চলে। মা একটা স্বপ্ন দেয় তখন যে এখানে এই জায়গায় তোর মন্দির হবে। এবার স্বপ্ন দেয়, তো আমি অবাক, বলে এমন জায়গায় সারদা পল্লীতে, মানে শ্রী ঠাকুর রামকৃষ্ণের, মানে সারদা পল্লী, শ্রী ঠাকুর রামকৃষ্ণের স্ত্রী সারদা পল্লীতে, এই জায়গাটাও আমাকে দেখিয়ে দেয়। ঠাকুর রামকৃষ্ণের সাথে যে নাম জড়িত আছে, নামটা সবকিছু, মানে আমাকে তো বলতে পারতো রামকৃষ্ণ পল্লী, না বলে কি রামকৃষ্ণ পল্লী আছে, মানে আমাদের এই পাশে আছে রামকৃষ্ণ পল্লী, তার মানে সেখানে মানে সারদা পল্লী, মাঝখানে হলো মায়ের জায়গা, রামকৃষ্ণ সারদা, মাঝখানে মায়ের জায়গা। রামকৃষ্ণ পল্লী আছে এদিকে ডান সাইডে, বা সাইডে কিন্তু সারদা পল্লী, এবার মাঝখানে হলো মায়ের জায়গা। আমি তো এইগুলি আমার মাথায় কিন্তু ক্যালকুলেশন, মানে ভাবতেই পারছি না। তো আমি হঠাৎ করে ওদেরকে নিয়ে আমি দেখতে আসি এই জায়গাটা। তো জায়গাটা দেখতে এসে অবাক হয়ে যাই, ওখানে একটা মন্দির ছিল, এবং ওই মন্দিরটা ওরা না ওই আস্থা কুটোর মধ্যে না ওরা মানে রেখেছে, যারা ওখানে ছিল আর কি, যাদের বাড়ি আর কি। এবার ওর জন্য না ওখানে না কেউ বাড়িতে থাকতে পারে না, কেউ না কেউ মারা যায় বাড়িতে, এবং ওটা ভুতুরে বাড়ি নামে পরিচিত। আপনি আজও শুনবেন সারদা পল্লীতে, আমি যেখানে আমার 51 কালীবাড়ি, ওই বাড়িটা আগে সবাই জানতো ভুতুরে বাড়ি, ওখানে কেউ যায় আসে না, এরকম একটা, ওই রাস্তা থেকে যায়, ওখানে পুরো সবসময় একটা অন্ধকার থাকে। এবার ওখানে যেই বাড়িটা কিনতে আসে সে কোনো না কোনো কারণে মারা যায়, ওই বাড়িটা যেই কিনতে আসে, কিনতে কেউ পারে না। একজন তান্ত্রিক এসেছিল, সেও কোনো না কোনো কারণে আর কিনতে পারেনি, তার একটা দুর্ঘটনাতে সমস্যা হয়। একজন এসে বাড়িটা কিনেছে, ব্যাংকে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে, মানে এরকম দুর্ঘটনা ঘটে। এবার আমি যখন ওই বাড়িটা নিই, এবং তখন পাশাপাশির কিছু ছেলেরা ভাবতো যে এই বাচ্চা ছেলে, ইয়ং ছেলে, তো বেশি বয়স না, এও মনে হয় বাঁচবে না, এও মারা যাবে, মানে এরকম একটা। পরে আমি জানতে পারলাম, পরে আমাকে বলে,
আজ ওখানে ওই মায়ের স্থান, ওখানে 51টা মা, এবার ওখানে 51টা মা রয়েছে এবং ওখানে স্বর্গপুরী। এবার আরেকটা কাহিনী বলি, যেহেতু ওখানে মায়ের স্থানটা করা হলো, মায়ের পুজো হচ্ছে, তো ওখানে শিব তো নেই, বাবা তো নেই, ভৈরব তো নেই, ভৈরব যদি না থাকে মায়ের পুজো কি করে হবে? তো সেখানে ওই যে স্বপ্নে আসে যে আমাকে আনলি না তুই, মাকে নিয়ে গেলি। এবার ওখানে আবার সেই শিব, আমাদের দেখবে সবার উপরে দেখবে শিব কিন্তু বিরাজমান একদম। এবং আমি যেটা বলবো যে আপনি তো একজন তন্ত্রগুরু, তো তন্ত্রের ক্ষেত্রে আমাদের শক্তির সাথে শিবের সংযোগটা প্রয়োজন হয়, তাই তো? তুমি শিব না থাকলে না পাওয়ার থাকে না। তুমি বিশ্বাস করো, আগে মাকে ছিল, পুজো করতাম, সবই করতাম, কোথাও একটা খালি খালি, ওই খালিটা মেলাতেই পারছি না আমি, খালিটা কোথায়, মানে খালিটা মেলাতে পারছি না আমি। যখনই চলে আসলো বাবা, আর খালি নেই। বিশ্বাস করো আমার ওখানে কোনো খালি নেই, পুজো সব দিক দিয়ে পরিপূর্ণতা লাভ পেয়েছে। এবং ওখানে তন্ত্রের কি কাজ না হয়, কি কাজ না হয়, আজকে মানে আমি গোপন কথা, আমি রিভেল আজকে মানে বলতে চাইনি আমি, কিন্তু যেহেতু আপনি আছেন, আপনি ঠাকুরের মানে এত কাছের, মানে ঠাকুরকে এত মানে কাছে টানে আপনাকে, যেহেতু আমিও মানে ঠাকুরকে নিয়ে আমার জীবনের সবকিছু, তো আজকে আমি বলি, আমি এটা বলতাম না, বহু তান্ত্রিক, বহু তন্ত্রবিদরা এসে বলে তুমি কি করেছো, মানে এই যে মা, আজকে আমার একটা কিছু বানাতে হবে, আমাকে কামাখ্যা মায়ের পুজো করে বানাতে হবে। তো আমি কামাখ্যা মায়ের পুজো করতে গেলে আমাকে কামাখ্যায় যাব, কোথায়, হ্যাঁ আসাম যাব। এবার সবার মন্দিরে সব জায়গায় ঢুকতে দেয় না সবাইকে। তুমি মন্দিরে পুজো করতে পারো, কিন্তু কিছু তন্ত্রক্রিয়া করবে সেটা কেউ দেয় না। আমার মন্দিরে আমি করব, তুমি কেন আসবে? তো ওই অনেক তন্ত্রবিদ তান্ত্রিকরা আমার এখানে এসে কাজ করে আমার কাছ থেকে নিয়ে যায় অনেকে, এবং তারা খুব ভালো রেজাল্ট পায়। এবং আরো তো আজকে আমি 300 থেকে 400 জন তান্ত্রিকের আমি নিজে কাজ করে দিই। আমি এই ছোট্ট ছেলেটি, খুব যে বয়স তা তো নয় আমার, তো আজকে এটা করি এবং তারা গর্ব করে বলে যে না, তোমার যখন তুমি কোনো একটা কাজ করে দাও, সেই কাজটা যখন আমি কাউকে যখন দিয়ে দিই জিনিসগুলি, মানে নির্ভয়ে বলতে পারি যে যা তোর কাজ হয়ে গেল। আর আমি নিজের হাতে তৈরি করি, মানে এটা আজকে বলি যে তন্ত্রর কাজ আমি নিজে করি, এবং এই নিজে করার আমার এই কাজে কাউকে আমি আনি না বা আসতে দিই না। আমি নিজের মানে পরিবারেরও কারোর হেল্প নিই না। আমার বাবা ছিল, হেল্প করতো, কিন্তু আমার বাবা আছে এখন, আমার বাবারও হেল্পটা নিই না, কেন অনেক বয়স হয়ে গেছে, হেল্পটা আমি আর নিই না। আমার মার হেল্প নিই না, কেন তন্ত্রের কিছু নেগেটিভ এফেক্ট আছে, যে এফেক্টগুলি সবাই সহ্য করতে পারে না, নেগেটিভ কিছু পার্ট আছে। এবং এক্ষেত্রে মানে আমাদের এই যে মন্দির স্থাপন এবং তন্ত্রের প্রয়োগের ক্ষেত্রে সমস্ত জায়গা থেকে বাস্তুর প্রভাব কতটা, বা বাস্তুর জায়গাটা আপনি কিভাবে তৈরি করলেন? এই যে খুব খাঁটি কথা, বাস্তুর জায়গাটা অনেক। ধরো আমি যে মন্দিরটা করেছি না, আমাকে অনেকে বলেছে যে এই মন্দিরের পাশে একটা বাথরুম করো, দূর দূর করে আমি তাড়িয়ে দিয়েছি, দূর করে। মন্দিরের মধ্যে বাথরুম, তাই তো অনেক জায়গায় দেখে মন্দির পাশে বাথরুম, না, মন্দিরের জায়গায় কোনো বাথরুম থাকবে না, পবিত্রতা রাখতে হবে না, থাকবে না কোনো মন্দিরের জায়গায় কোনো নোংরা বস্তু থাকবে না, কোনো অপ্রয়োজনীয় জিনিস থাকবে না। মন্দিরে সবসময় পজিটিভ ভাইব পাওয়া যায়, সেই জিনিসগুলি থাকবে। তুমি ঢাক রাখতে পারো, তুমি করতাল রাখতে পারো, তুমি বাজনা রাখতে, কাসর, ঘন্টা এগুলি রাখতে পারো, কিন্তু অপ্রয়োজনীয় জিনিস রাখবে না। তুমি মন্দিরে বাবাকে বা মাকে তুমি খেতে দিয়েছো দামি পাত্রে, কিন্তু পাত্রটা ফুটো, অনেক দিন ধরে দিয়েছো, ওটাকে তুমি সারিয়ে দিচ্ছ না। আমার নিয়ম নীতি আলাদা, সবার সাথে মেলে না, সারিয়ে দেব না, নতুন। যদি মন্দিরে কোনো থালা ফুটো হয়ে যায়, সেই থালা ওখানে আমি রাখবো না, আমি ওখানে এই যে বাস্তু, প্রত্যেকটা জিনিস বাস্তু কোন দিকে, আমি বলি মন্দির মানে ঈশান কোণে করতে হবে। আমার ঈশান কোণ বলে কিছু নেই, সারা জায়গাটাই মন্দির, ওই যে পুরো বাড়িটাই পুরো মন্দির।
ঈশান কোণ, অগ্নিকোণ, নৈঋত কোণ বলে আমার কিছু নেই। কেন ঈশান কোণে আমি একটা মাকে রাখলাম, আমি ওই ঈশান কোণের মধ্যে 51 মাকে তো আমি রাখতে পারছি না, তাই না? আজকে আমি অনেকে বলে না যে মায়ের দিকে পা দিয়ে শুয়ো না, মানে এই দিকে, আরে আমরা যেদিকেই পা দেবো সেই দিকে কারো না কারো তো মন্দির আছে, সেটা কারো না কারো কোনো না কোনো তো মা অবস্থান করেছে। তাহলে ওটা বড় কথা না। তুমি গঙ্গার উপরে তো তুমি পা দিয়ে করছো, গঙ্গায় স্নান করতে গেলে পা লাগে না? তাহলে গঙ্গায় পা দেওয়ার আগে নিয়মটা তোমাকে মানতে, গঙ্গায় নাবার আগে তুমি গঙ্গা মাকে প্রণাম করে নমস্কার করে মাথায় জল ছিটিয়ে তারপর তোমার চরণটা তুমি ওখানে দেবে। তুমি আগে গিয়েই পা দিয়ে নামবে এটা না, এগুলি অনেক নিয়ম আছে। নিয়মের মধ্যে দিয়ে যদি তুমি চলতে পারো, তোমাকে আটকায় কে? তোমার পিছনে অনেক কুকুর ঘেউ ঘেউ করবে, অনেক কুকুর থাকবে ঘেউ ঘেউ করবে, কিন্তু কেউ কামড়াতে আসবে না তোমাকে। তুমি যদি লাথি মারো তাহলে তোমাকে কামড়াবে, তাই না? আজকে অলরেডি অনেকের কাছে হয়ে গেছে, এবং এই যে আমাদের বিশেষ বিশেষ কিছু অকেশন আছে, সেই অকেশনে এখানে লক্ষ লক্ষ মানুষের পদধূলি, আসলে এই যে মানুষের পদধূলি সেটাই তো তীর্থক্ষেত্র হয়ে যায়। এটাই তো আমাদের বলা আছে। একটা কাহিনী বলবো। আচ্ছা, আমার একটা কথা প্রশ্ন, যে এই যে ঈশ্বরকে নিয়ে মনন চিন্তন, এটা আমাদের কি দশাতে হয় বা কি কারণে হয়? কারণ আমাদের ঈশ্বরের প্রতি ভক্তি কারো দেখি একেবারে ছোটবেলা থেকে হয়, আবার কাউকে দেখা যায় একটু বৃদ্ধ বয়সে, এটা অধিকাংশ হয় বৃদ্ধ বয়সে। দারুণ কথা, মানে এই কথাটা মানে এর থেকে সারা জীবনে করলো না, শেষ জীবনে এসে লোকে যখন ঠেকে তখন ঈশ্বরের নাম সন্ধ্যা হলো পার করো আমাদের। কিন্তু অনেকে যেমন জানা আছে, 2 লাইন বলবেন? 2 লাইনটা শুনে তো। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। গানটার মধ্যে না, আমি যখনই শুনি আমার ভালো লাগে গানটা, এত মজার গানটা। আজকে তোমার কিসের দশা? বৃহস্পতির দশা। তোমার বৃহস্পতির দশায় তোমার আধ্যাত্মিকতা আসবেই, আসবেই। তোমার শনির দশা, অনেকে বলে শনির দশায় সব শেষ হয়ে যায়, না না, শনি সাত্ত্বিক দেবতা, শনি কর্মঠ। তুমি কর্ম করবে, শনি তোমার ফল দেবে। কর্ম করবে না আর তোমার ফল দিতে থাকবে, কুকর্ম করবে, শনি তাড়িয়ে দেবে। জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী এবং তার যে সৃষ্টি 51 কালীবাড়ি মন্দির এবং জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রম আজকে প্রচুর সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত রয়েছে, এবং এই যে দুস্থদের অন্নদান করা, বস্ত্র বিতরণ করা, তাদের বিভিন্ন দুঃসময়ে পাশে থাকা, এই যে সমাজ সেবামূলক একটা মনোবৃত্তি প্রবৃত্তি, এটা কখন হয়? বা আপনি তো আজকে কত অল্প বয়স থেকে রয়েছেন, এই বিষয়ে একটু জানবো। একটা কথা বলি, এবং এই দাদাও রয়েছেন। হ্যাঁ, উনি তো আছেন। আমি বলবো, আজকে প্রতি সপ্তাহে একটা দিন আমার খাদ্য ভ্যানটা যায় বিভিন্ন জায়গায় দুস্থ বাচ্চাদেরকে কিছু খাদ্য দিতে। প্রতি সপ্তাহে একটা দিন করে যায়। কিন্তু আমার ইচ্ছা, এটা আমার ইচ্ছা, প্রতি সপ্তাহে না, পার ডে যাবে। সেটা হয়তো আজ না হয়, হয়তো সামনের বছর থেকে। এবার একটা মা এসে আমার কাছে বলছে, জানো বাবা, আমার সন্তানগুলি না কি করছে, আমার সন্তান আমাকে খেতে দেয় না, আমার সন্তান আমাকে খেতে দিচ্ছে না, তাকে পড়াশুনো করিয়ে মানুষ করিয়ে রামকৃষ্ণ মিশনে পড়িয়ে তাকে ভালো চাকরি পেয়ে সে আমাকে তাড়িয়ে দিচ্ছে, তার সন্তানকে দেখা করতে দিচ্ছে না, আমি থাকতে পারছি না, আমি রাস্তায় রেল স্টেশনে 4 দিন ছিলাম, বাবা অনেক কষ্ট করে তোমার খোঁজ পেয়েছি, তুমি দেখবে আমাকে, আমার যা আছে, আমার কিছু জমানো আছে, সেটা আমি তোমাকে দিয়ে দেবো, তুমি আমাকে একটু থাকতে দেবে বাবা তোমার কাছে। আমার না কেমন যেন হলো, যে তুমি তো 51টা মাকে রেখেছো, আমাকে একজনকে রাখতে পারবে না? আমি না আর ছিলাম না তখন, মানে আমার মধ্যে আর ছিলাম না, কষ্ট হলো, কান্না করলাম, চোখ থেকে জল আসলো। আর আমি খুব একটু ইমোশনাল, আগেকার দিনে দুঃখের বই ফই দেখলেও কিন্তু আমার চোখ থেকে জল বেরিয়ে আসে, জানি না এটা রোগ নাকি, আপনারও হয় না? যাই হোক, তো এইটা যখন হয় তখন আমি ওনাকে বললাম যে মা, আমি আজ হোক, 2 বছর পর হোক, 5 বছর পর হোক, আমি 51টা মাকে রাখবো। আজ সেই দিন আজ হয়েছে, 6 মাস পর ওই বৃদ্ধাশ্রমটা ওপেন হবে, এবং ওখানে
51টা মায়ের বাস, 51টা মা ওখানে থাকবে। একদম ওই একদম নিশ্চয়ই বলবো, আমি মায়ের গান গাইবো সেদিন। একদম একদম ওই 51টা মা, খুব ভালো, 51টা মাকে আমি ওখানে রাখার পরিস্থিতি শুরু হয়ে গেছে। আমার সর্বস্ব, আমার কি আছে? কিছু তো নেই, কিন্তু যতটুকুই আপনাদের মতো মানুষ, যারা বহু মানুষ আছে যারা কিছু না কিছু দিয়ে হেল্প করছে, যে বাবা আমি তো পারবো না, তুমি পারবে, তুমি এটা নাও, এটা করো। বহু মানুষ, কেউ 10 বস্তা সিমেন্ট দিয়েছে, কেউ 50 বস্তা বালি দিয়েছে, কেউ রড দিয়েছে। দেখো কেউ কিন্তু বলে না এরকম। আমি কি দিয়েছি? আমি আমার উদ্যোগ দিয়েছি, শ্রম দিয়েছি, আমি আমার উপার্জনের 99% দিয়ে দিয়েছি, 1% দেখেছি আমার জন্য। আমার নিজস্ব বলে কিছু নেই, আমার আশ্রম, আমার ওটাই সব। এবং সেখানে 51টা মা থাকবে। আর 6 মাস পরে আমি জগন্নাথ দেবের উপর একটা গান নিজে লিখেছি, আর 2 লাইন শোনাবো। নিশ্চয়ই নিশ্চয়ই, একদম এর থেকে ভালো কিছু হতে পারে না। কোথায় তোমার চরণ প্রভু, কোথায় তোমার হাত, কোথায় তোমার চরণ প্রভু, কোথায় তোমার হাত, বলতে তোমায় হবে আমায়, বলতে তোমায় হবে আমায়, ওগো জগন্নাথ, কোথায় তোমার চরণ প্রভু, কোথায় তোমার হাত। আহা আহা, কি মধুর, দারুণ দারুণ। তুমি বললে বলে কাকতালিও বললে, আর আমার সঙ্গে সঙ্গে আমার নিজের লেখা গানটার কথাই মনে পড়লো। এই সুরটা ভালো দিয়েছি, অসম্ভব ভালো। সত্যি কথা বলতে জানেন তো, এইগুলি হলো পাওয়া, এগুলি হলো গড গিফটেড। মানে আমার নেই, আমার গলায় সুর নেই, মানে এই যে সুর আমার কিন্তু মানে গড গিফটেড ছাড়া যারা করতে চাইছে শ্রম দিয়ে, কাদের পক্ষে কতটা করা যায়? আমি তোমাকে বলি একটা কথা বলি, কতদূর পৌঁছানো যায়। আমি বলতাম না, আমি বলি আমি গান খুব ভালোবাসি গো, খুব ভালোবাসি। মানে আমি গান, মানে পাগলা একটা ছেলে। আমি গান লিখি নিজে, আমি কবিতা লিখি, আমি গান লিখি, আমি কবিতা লিখি, কিন্তু ভগবান আমাকে গলায় সুর দেয়নি গো। আমি চেষ্টা করি যে যখনই কোনো গান করতে যাই, আমার যারা থাকে আশেপাশের ছেলেরা যারা থাকে, ওরা বলে দাদা তুমি চুপ করো তো, গানটা বন্ধ করো, গানটা করো না, দাদা তুমি সব করো, গানটা সেটা নয়। আমি বলবো যে আপনি প্র্যাকটিস করতে করতে নিশ্চয়ই পারবেন। মানে ওয়ার্ক হার্ড ইজ গড, মানে আপনি যত, আমি যেটা বলবো যে আপনি যেটা চাইবেন নিশ্চয়ই আপনি পারবেন। এটা খুব ভালো কথা, প্র্যাকটিস করা। আপনি চেয়েছিলেন বলে এখানে কালীবাড়ি মন্দির পেলাম, আমরা বৃদ্ধাশ্রম পেলাম, তো আপনি গান তো আপনি অলরেডি একটা কথা তোমায় বলি, সবাইকে সব জিনিস দেয় না গো, সবাই সব জিনিস পায় না। তুমি যতই চেষ্টা করো, অনেকে বলে না চেষ্টা করলে পাবে, তুমি চেষ্টা করলে পাইলট হতে পারবে এখন? তুমি বলো তো, সেটা তো সম্ভব নয়। আমি এই ব্যক্তিটি, এই মানুষটির মধ্যে অনেক গুণ, অনেক ট্যালেন্ট, অনেক কিছু, উনি চাইলে কি এখন পাইলট হতে পারবে? আমি তাহলে শক্তি মায়ের উদ্দেশ্যে একটা গান করি একটুখানি, এবং আমি যেটা দিয়ে মা কালীকে এখন পুজো দিয়ে এলাম, জবা ফুল ছাড়া তো মায়ের পুজো হবে না, তো তার উপরে একটু গান শুনিয়ে দিচ্ছে। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, ও তার গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক, যা আছে সে নয় রে ভুয়া ভরণ, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, জানি জুই মালতি হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়, ওরে তোর মতো যে, ও মন তোর মতো যে, নেই কো তাদের মায়ে পয়ে আলাপন, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। সত্যি এই যে গান, এই গানটাই হলো আসল জিনিস। মানে কি, কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া গান, খালি গলায়, এটাই পজিটিভ। তাই আমি বলবো যে সতীপীঠ, 51 সতীপীঠ, মায়ের জায়গা, সারদাপল্লী, মধ্যমগ্রাম,
সারদা পল্লীতে। এবং দেখো না, রামকৃষ্ণ পল্লী, সারদা পল্লী, মাঝখানেই মা, একদম মিলটা একটু মিলিয়ে দেখবে যে ঠাকুরের স্বপ্ন দেওয়া, ঠাকুরের কোথায় কানেকশন, ঠাকুরের কোথায় পাওয়ার। আচ্ছা, যারা তোমরা আমার অনুষ্ঠান দেখো, কখনো ভেবে দেখেছো যে কি করে এটা হয়? একদিকে সারদা পল্লী, একদিকে রামকৃষ্ণ পল্লী, মাঝখানে মায়ের জায়গা। আর দেখো সব জায়গায় কিন্তু সেরকম রয়েছে, মাঝখানে মা, একদিকে সারদা মা, একদিকে রামকৃষ্ণ, তাই না? তো এইভাবে এটা কিন্তু একটা ক্যালকুলেশন, এটা কিন্তু একটা শক্তি, এটা কিন্তু একটা পাওয়ার। নিজে চাইলে হবে না, এটা অটোমেটিক্যালি ঠাকুর তোমাকে দিয়ে করিয়ে নিয়েছে যে দুটোকে ব্যালেন্স রাখবে তুমি, সারদা পল্লী, রামকৃষ্ণ পল্লী, দুটোকে, মানে মা সারদা এবং বাবা রামকৃষ্ণ। এই যে, কারণ জয়দেব শাস্ত্রী সবসময় জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণকে নিয়ে থাকে। তাই আধ্যাত্মিকতা আমাদের হিন্দু ধর্মে অনেক কিছু আছে। আমাদের ধর্ম আমরা অনেকে জানি না, আমাদের ধর্ম অনেকে পড়ানো হয় না, আমাদের ধর্ম নিয়ে আলোচনা হয় না। আমাদের ধর্ম নিয়ে আমরা আলোচনা করলে অনেকে হাসে, বাবা ব্যাকডেটেড রে বাবা, পুরনো মানুষ, আমাদের ইংলিশ নিয়ে পড়াশোনা করবো, এসব আছে নাকি, এইরকম একটা ব্যাপার। তো এই জিনিসগুলিকে তোমাদেরকে পাল্টাতে হবে, তোমার সন্তানকে তোমাকে তৈরি করতে হবে। আজকে এই ব্যক্তি রামকৃষ্ণ ঠাকুরকে নিয়ে থেকে, ইনি তখনকার দিনে, আমি বলবো তখনকার দিনের মানুষ, তো ইনি তো আজকের মানুষ নয়। সেই মানুষ ডক্টরেট করেছে এবং সে পড়ায়, সে একজন অধ্যাপক। এটা তো, ইনি ঠাকুরের ভক্তি নেই এর মধ্যে? ইনি কি নাক ছিটটায়? কত সুন্দর গান করে, কত সুন্দর মায়ের গান করে, কত সুন্দর আধ্যাত্মিকতা রয়েছে, কত সুন্দর ঠাকুরকে নিয়ে থাকে। এই বয়সে ফিট, তারুণ্য, লাবণ্য বয়স, এটা কি? এটা আধ্যাত্মিকতার পরিচয়, এটা এই নয়। আমরা ওই নাক ছিটকায় কারা, যাদের মধ্যে নলেজ নেই, পাওয়ার নেই, জ্ঞান নেই, তারা ওই সাবেকিয়ানা বোঝে না। তারা কি বোঝে? ওই বিদেশি ইংলিশ কথা, কালচার, ইংলিশ দুটো কথা, সরি মানেটা কি সেটা বোঝে না, ফ্রি মানে কি সেটাও বোঝে না। ফ্রি মানে মুক্ত, তাই না? তো মুক্ত কখন? আমাদের খোলা আকাশে যে মুক্ত। আমি যদি কাউকে বলি ফ্রি মানে কি, যদি 99% লোক বলতে পারবে না ফ্রি মানে, ম্যাক্সিমাম বলে ফ্রি মানে তো এমনি বিনামূল্যে দেওয়া, তাই না? জীবনে যেমন পাচ্ছে সেভাবে বলছে, তাই তো? কিন্তু ফ্রি মানে একটা ফ্রি, একটা কিনলে একটা ফ্রি, তাই তো? আমরা জীবনটাকে আমরা সব মানে অন্য দিকে আমরা ঘুরিয়ে নিয়েছি। আজকে পজিটিভ হতে পারে, আমার সন্তান একটু দুর্বল হতে পারে, তাকে ঊর্জা দিতে হবে, তাকে পাওয়ার দিতে হবে, তাকে শক্তি বাড়াতে হবে। তার পদ্ধতি আছে, অনেক রকম তার পদ্ধতি আছে। তাকে পজিটিভ, ঈশ্বরের পাওয়ার ছাড়া কোনো পাওয়ার নেই। আমি এটা লিখে দেব, বলে দেব। আমি পেয়েছি, আমার ফ্যামিলি পেয়েছে, আমার বাবা পেয়েছে, আমার মা পেয়েছে, আমার বোন পেয়েছে, আমার ফ্যামিলির প্রত্যেকটা পার্সেন্ট পেয়েছে, আমি পেয়েছি। আজকে যে মানুষটা মরতে বসেছে, যে মানুষটা, সেই মানুষটা ওই ঈশ্বরের ঊর্জাতে এখনো পর্যন্ত বেঁচে আছে, ঈশ্বরের ঊর্জাতে। একদিন যাবে, জন্মেছি যখন মরতে হবে, কিন্তু মরবো ডাটে মরবো, ভুগে মরবো না। এই ভুগে যারা মরে তারাই নেগেটিভ কালচারের পার্সনগুলো মরে। একটু আগে গোড়াতেই বলেছে আমাদের দীপান্বিতা সঞ্চালিকা, সেটা দিয়ে বলি যে এসছে যখন পৃথিবীতে একটা দাগ কেটে যাও, একদম সেই দাগ কাটা করতে একদম। এটাই আমার বাবার কথা, যে জয়দেব একটাই কথা বলবো তোকে, একটাই কথা আমার বাবা বারবার বলে, এখনো পর্যন্ত বলে, একটাই কথা বলবো, জন্মেছি মরতে হবে, কিন্তু যখন চলে যাবে তখন যেন তোমার নাম করে লোকে, যেন বলে যে ছিল, যেন কেউ যেন না বলে যে মরেছে শালা ভালো হয়েছে। একদম ঠিক কথা, মরেছে মানে গেছে, লাটা চুকে গেছে, বাজে লোক ছিল মরে গেছে। এই জিনিসটাকে তোমাদের প্রত্যেকের মধ্যে আনতে। তাই আমি জয়দেব শাস্ত্রী একটা কথা বলি, সমস্যা আসবে, সমস্যা লাইফে থাকবে, সেই সমস্যার সমাধানও আছে। যদি সঠিক পদ্ধতি, সঠিক প্রক্রিয়ার মাধ্যমে যদি যাওয়া যায়, সমস্যার সমাধান। আমি বলি যে কোনো সমস্যা, এনি টাইপ অফ প্রবলেম, কন্ট্যাক্ট মি, দেখি না সমস্যার সমাধান করতে পারি কিনা। তাই কন্ট্যাক্ট করো, যোগাযোগ করো, আমি আছি তোমাদের সাথে। ভালো থাকবে, সুখে থাকবে, সবাইকে ভালো রাখবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।